আমাদের চাকরির ক্ষেত্রে কিংবা যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু ঠিক এরকম পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়। তো এই ছবিগুলো তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু যে কোনো একটি স্টুডিওতে যেতে হয় বা আমাদের কম্পিউটার দিয়ে কাজ করতে হয়। তো আজকের পর থেকে আপনাকে কোনো স্টুডিওতে যেতে হবে না, কোনো কম্পিউটার দিয়ে কাজ করতে হবে না। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকেই এরকম ঠিক পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারবেন। তো কীভাবে মোবাইল ফোন থেকেই এরকম পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় সেই পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন। তো আমাদের মোবাইল ফোন থেকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমরা কিন্তু দুটি মাধ্যম ব্যবহার করতে পারি। একটি হলো কোনো অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারি, আর একটি হলো কোনো ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবিতে তৈরি করতে পারি। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে আপনার মোবাইল ফোন থেকে পাসপোর্ট সাইজের ছবিগুলো তৈরি করবেন। তো সেজন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটি সার্চ বাজারে যেতে হবে। তো আমরা গুগলে প্রবেশ করব। গুগলে প্রবেশ করে আপনারা সার্চ করে নেবেন কাটআউট প্রো লিখে। আপনারা বানানটি ভালো করে দেখে নিন। কাটআউট প্রো লিখে আপনারা শুধু সার্চ করে দেবেন। তো এবার কাটআউট প্রোর যে ওয়েবসাইটগুলো রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট শো করবে। তার মধ্যে 2 নম্বরে যে ওয়েবসাইটটি শো করবে আপনারা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে এখানে ওপরে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রথমে যে অপশনটি রয়েছে আপলোড ইমেজ। তো আপনার সেই ছবিটিকে এখানে আপলোড করতে হবে। তো সেই জন্য আমরা আপলোড ইমেজ অপশনে ক্লিক করে দেবো। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি যে ছবিটিকে আসলে এডিটিং করতে চাচ্ছি সেই ছবিটি কিন্তু আসলে একটি লং ছবি। তো এই লং ছবিকে আমি এডিটিং করে একটি পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করব। তো আমি এই ছবিটিকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেব। ছবিটি আমার সিলেক্ট করা হলে এখানে উপরে ডান অপশনে ক্লিক করব। তো এখন কিন্তু সেই ছবিটি আমাদের এই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। তো দেখতে পারলেন সেই ছবিটি কিন্তু আপলোড হয়ে এখানে অলরেডি পাসপোর্ট সাইজের ছবিতে ক্রপ হয়ে গেছে। তো এখন আমাকে বাকি কাজটুকু করতে হবে। তো এখন প্রথমে আমাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কারণ এক এক দেশের পাসপোর্ট সাইজের ছবির এক এক রকম সাইজ থাকে। তো আমাকে আগে কান্ট্রিটি সিলেক্ট করে দিতে হবে, তারপরে এখানে ফটোর সাইজটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে বাংলাদেশ খুঁজে নেব, বাংলাদেশ কোথায় রয়েছে। তো বাংলাদেশ আপনারা খুঁজে নিয়ে এখানে বাংলাদেশ আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। তো বাংলাদেশ সিলেক্ট করা হলে এখানে আপনি যে কাজটি করবেন, এখন আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে আপনি সেটিকে চেঞ্জ করে নতুন একটি কালার দিয়ে দেবেন। কারণ আমাদের অধিকাংশ পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে সেখানে কিন্তু ব্লু কালার থাকে। কালারে ক্লিক করে এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে দিয়ে দেবেন। তো এটি সিলেক্ট করা হলে এখন আমরা যে কাজটি করব, আমাদের ছবিতে যে ড্রেসটি রয়েছে সেই ড্রেসটিকে আমরা চেঞ্জ করব। তো সেজন্য এখানে ড্রেসের যে আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে নিচে কিন্তু অসংখ্য ড্রেস পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ড্রেস রয়েছে। তো আপনার ইচ্ছা মতো এখান থেকে ড্রেস কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ওমেন্স রয়েছে, চিলড্রেন রয়েছে। তো আপনি যে কোনো এখান থেকে একটি ড্রেস কিন্তু আপনার ছবিতে যুক্ত করতে পারবেন। তো আমি এখান থেকে একটি ড্রেস আমার ছবিতে দিয়ে দেবো। তো ড্রেসটি কিন্তু আমার ছবিতে যুক্ত হচ্ছে। তো ফাইনালি দেখতে পারলেন আমার সেই ছবিতে কিন্তু নতুন একটি ড্রেস যুক্ত করে নিলাম। তো এভাবে আপনারা আপনার সেই ছবিটিকে এখানে আপলোড করে সুন্দরভাবে এখান থেকে এডিটিং করে আপনার সেই ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারবেন। এটি কিন্তু একটি সিম্পল কাজ যে কেউ এখানে ছবিটি আপলোড করে ছবিটিকে এডিটিং করে নিতে পারবে। তো আমাদের ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবিতে তৈরি করা হলে এখানে ডান অপশন রয়েছে, ডান অপশনে আমরা ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন আমি যে ছবিটি এতক্ষণে তৈরি করলাম সেই ছবিটি আসলে কতটা চমৎকারভাবে এখান থেকে আমি পাসপোর্ট সাইজের একটি ছবি তৈরি করতে পারছি। আমার ড্রেসটি চেঞ্জ করে, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে আমি কতটা সুন্দরভাবে এখান থেকে ছবিটা তৈরি করতে পারছি। তো এইভাবে আপনার ছবিটিও কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো এবার এই ছবিটিকে আমাদের গ্যালারিতে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড এইচডি নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সেই ছবিটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই যে কোনো ছবিকে আপনারা এখান থেকে পাসপোর্ট সাইজের ছবিতে তৈরি করে নিতে পারবেন। এখন থেকে আপনাকে আর কোনো কম্পিউটার দিয়ে কাজ করতে হবে না, কোনো স্টুডিওতেও আপনাকে যেতে হবে না। আপনার মোবাইল ফোন থেকে এই কাজগুলো কিন্তু খুব সহজেই করতে পারবেন। আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার আইডিতে নতুন দেখছেন অবশ্যই আইডিটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউবে রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।